রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই জেলায় জেলায় তৃণমূল কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। আর সেই আবহেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। তিনটি বিশেষ ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও হুগলির বিভিন্ন এলাকায় পৌঁছয় দলের প্রতিনিধি দল। কোথাও আক্রান্তদের পাশে থাকার বার্তা, কোথাও আবার ক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল নেতৃত্বকে। পূর্ব মেদিনীপুরের ময়নায় পৌঁছয় তৃণমূলের 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দলে ছিলেন দোলা সেন, মোহাম্মদ নাদিমুল হক এবং সুশোভন রায়। প্রথমে ময়না ব্লক তৃণমূল কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকের পর দোলা সেন অভিযোগ করেন 4 তারিখের পর থেকেই তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চলছে। তৃণমূলের দাবি সমস্ত তথ্য নথিভুক্ত করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। প্রয়োজনে আদালতেও পেশ করা হবে সেই তথ্য। আমরা জানতে এসেছিলাম দলের পক্ষ থেকে এই সবার পরিস্থিতিটা। আমরা খুব মন দিয়ে ওনাদের কথা শুনেছি। আমরা প্রধানত বলতে আসিনি, শুনতে এসেছি। ফ্যাক্ট ফাইন্ড করা যা কাজ, আমরা যা জেনে গেলাম তা আমরা অবশ্যই দিদিকে জানাবো। এবং কোর্টেও আমাদের দলের পক্ষ থেকে কেস করা হয়েছে। কোর্টও রায় দিয়েছে গতকাল যে যারা ঘর ছাড়া তারা যাতে বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। অন্যদিকে হুগলির পুরসুরাতেও পৌঁছয় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দলে ছিলেন সাংসদ প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম, প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও তৃণমূল নেতা শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। প্রথমে তারা যান দিহিবাদপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর ওই বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে। এখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে, তাহলে জিতে গেছে, পরিবার তার একজন সদস্যকে হারিয়েছে, তারপরেও সেই পরিবারের সেই বিধবা মহিলা, তার একজন অবিবাহিত মেয়ে, তাকে এবং তার পরিবারের যে সন্তান হারিয়েছে তার বাবা মা রয়েছে, অর্থাৎ শ্বশুর শাশুড়ি রয়েছে, তাদেরকে যেভাবে নিত্য হুমকি দেওয়া হচ্ছে, সেই হুমকি কেন দেবে? কেন বলা হচ্ছে বাংলাদেশে পাঠাবে? এরা তো মিতা চায়না বাঘ, মানে হচ্ছে তিনি তপশিলি জাতি পরিবারে। তাহলে কোথা থেকে আসে যে এরা রোহিঙ্গা নয়? তবে গোঘাটে গিয়ে অন্য ছবির মুখোমুখি হতে হয় তৃণমূল প্রতিনিধিদের। মৃত তৃণমূল কর্মী সহদেব বাগের বাড়িতে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ঘটনার পর থেকে দলের কোনো নেতা খোঁজ নেননি, এমনকি স্থানীয় নেতৃত্ব বা সাংসদও পাশে দাঁড়াননি বলে দাবি পরিবারের। আমার পাশে কেউ আসেনি, জানাবো। তারা যদি কেউ আমার পাশে এসে দাঁড়াই নেই, যাদের জন্য দাঁড়ালুম তারাও আমার কাছে নেই। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলের প্রতিনিধি দল পরে অভিযুক্তের বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যে পরিবারের লোক মারা গেছে সেই পরিবার থেকে এখন পর্যন্ত বিজেপির নামে কোনো অভিযোগ নেই। তাদের বাড়ির লোক এখনও বলছে যে কে বা কারা মেরেছে, কিন্তু কোনো বিজেপির নাম কিন্তু নেননি। সেখানে একটা প্রতিনিধি দল কলকাতা থেকে এসে তারা বলে দিয়ে যাচ্ছে যে বিজেপি দল মেরেছে। তাহলে কলকাতার টিম কি বসেছিলেন যখন মারছিলেন, নাকি ওনাদেরই গোষ্ঠীদ্বন্দ্ব বলে ওনারা পরিষ্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন শাসক দলের উপরে? তো কলকাতা থেকে এখানে এসেছিলেন একজন তৃণমূলের কার্যকর্তা মারা গেছে, তাকে সহানুভূতি দেখাতে, সমবেদনা জানাতে, সেটা করতে এসেছিলেন, না এখানে এলাকাকে উত্তপ্ত করতে এসেছিলেন? ভোট পরবর্তী হিংসার অভিযোগে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই আক্রান্তদের পাশে দাঁড়াতে মাঠে নামল তৃণমূল। তবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আদৌ রাজনৈতিক ক্ষত সারাতে পারে কিনা, এখন সেটাই বড় প্রশ্ন। কলকাতা টিভি।